নমস্কার। শ্রীরামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ তার শ্রোতাদের কাছে গল্পের মাধ্যমে অনেক উপদেশ দিতেন। সেই জন্য তিনি সারা জীবন অনেক গল্প শুনিয়েছেন বিভিন্ন সময়ে। এরকমই একটি গল্প আমি আপনাদেরকে আজকে শোনাচ্ছি। গল্পের নাম মেষ আর সিংহ। ক্ষুধার্ত সিংহী সে দেখে দূরে এক পাল মেষ। তাদের ধরে খাবার জন্য সে ছুটে গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই সিংহী একটি শাবকের জন্ম দেয়, আর তখনই সে মারা যায়। মেষরা সিংহ শাবকটিকে নিজেদের কাছেই রেখে দেয়। দিন যায়, শিশুটিও আস্তে আস্তে বড় হয়ে গেল। শিশুটি তার নিজেকে সিংহের বাচ্চা বলে ভাবেই না, সে ভাবে সেও এক মেষ শাবক। একদিন এক সিংহ এলো সেখানে। সিংহ দেখে মেষের দল পালিয়ে গেল। পালাতে পারল না ওই সিংহ শাবকটি। সিংহ দেখে এ কি, এ তো মেষ শাবক নয়, এ যে এক সিংহ শাবক। শাবকটিকে ধরে সিংহ নিজের কাছে রেখে দিল। কিন্তু শাবকটা সবসময় সিংহের ভয়ে জড়সড় থাকে। একদিন বলল, বাছা, আমাকে তো ওর ভয় কিসের? তুই তো মেষ নয়, তুই হলি সিংহের বাচ্চা। শাবকটি বলল, কি বলছো? আমি যে ভেড়া, সিংহ হব কি করে? সিংহ এবার এক বুদ্ধি করল। সে বাচ্চাটিকে নিয়ে এলো এক হ্রদের পাড়ে। ওই দেখ, হ্রদের জলে বাচ্চাটি তার মুখ দেখল। এ কি, সত্যিই তো আমার চেহারা ভেড়ার মতো তো নয়, সিংহের মতো। সাহস পেয়ে জোরে গর্জন করে উঠল সে। তারপর মনের আনন্দে ঢুকে গেল বনের ভেতর। এই ছোট গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।